11 নম্বর কোশ্চেনটা দেখো, এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? স্বাভাবিক সংখ্যা বলছে। এখন স্বাভাবিক সংখ্যা কারা? স্বাভাবিক সংখ্যা মূলত 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 এভাবে চলতে আছে, মানে চলমান, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন দেখো, এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা যদি এ এ বি সি ডি আমরা এর মান 1 নিলাম, তারপরে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? এখন দেখো, এখানে এ বি সি ডি আছে, এখানে প্রত্যেকটা এগুলো বর্ণ, প্রত্যেকটা বর্ণের মাঝে কিছু নাই, মানে এ এর পরে গুণ চিহ্ন আছে, বি বির পরে গুণ চিহ্ন আছে, সি সির পরে গুণ চিহ্ন আছে, এর মান 1, বির মান 2, তাহলে এখানে গুণ চিহ্ন, সির মান 3, এখানে গুণ চিহ্ন, ডির মান 4। এখন যদি আমরা গুণ করি সবগুলো, এ দেখো 2 একে 2, 2 দিয়ে একের গুণ করলে 2 একে 2, এখন 2 দিয়ে যদি আমরা 3 কে 3 দুগুণে 6, এখন 6 কে যদি 4 দিয়ে গুণ করি 4 6 24। এখন দেখো ক নম্বর অপশনে আসছে আমাদের কত? 24। এখন 24 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা? 24 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা? যে এমন দুইটা সংখ্যা আছে 24 কে মিলানো যাবে? যাবে না, তার মানে এটা পূর্ণবর্গ হবে না। ক নম্বর অপশন দেখি, ক নম্বর অপশনে আছে কি, এই দেখো, এ বি প্লাস সি ডি, এর মান যদি আমি কত 1 নিই, বির মান যদি 2 নিই, প্লাস আছে প্লাস, সির মান যদি কত 3 নিই, ডির মান যদি কত 4 নিই। এখন দেখো 2 দিয়ে একের গুণ করলে 2 একে 2, প্লাস আছে প্লাস, 3 দিয়ে 4 গুণ করলে 3 4 12, এখন 12 একে কত 13। যে 13 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে যে দুইটা সংখ্যা দিয়ে 13 কে মিলানো যাবে? যাবে না। এখন গ নম্বর অপশনে দেখো, এখন দেখো প্রথমে ক এ বি সি ডি, এ বি সি ডি আমরা এটার মান কত পেয়েছি? এ এ বি সি ডি এটার মান পেয়েছি কত? 24। এখন দেখো এই 24 এর সাথে কত যোগ আছে? 1 যোগ আছে, যোগ 1, এখন 24 আর 1 যোগ করলে কত? 25। এখন 25 এর বর্গমূল হবে কিনা? হ্যাঁ, অবশ্যই 25 এর বর্গমূল হবে। এখন দেখো আমরা যদি যদি নি 5 পূরণ 5, 5 5 25, তাহলে 25 এর বর্গমূল কত? 5, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এখানে আমাদের অপশন সঠিক হচ্ছে ঘ। অপশন সঠিক কোনটা? গ।